খেয়াল নাই ওই ভ্যাকলাতি জুড়া লাথি হ্যাঁ আইডিয়া এটা তোর পুলিশ আমি পকেটে ভরছিলাম 1 2 3 4 5 6 আব্বা বিয়ে বাজার এই সরো কাঁদে না আগে ডাক্তার বাবুকে রোগী দেখতে দাও ডাল মে কুছ কালা হে। এই উঠুন তো, আপনি কি আর কি মারছেন? আরে এই রোগীর তো কিছুই হয়নি, কাপ মেরে আছে। कैसा लगा मेरा मजाक? আপনি আশ্চর্য মানুষ তো, আপনার বাড়ির লোক আপনি মরে গেছেন বলে কান্নাকাটি করছে, আর আপনি মরার নাটক করে শুয়ে আছেন। ডাক্তার বাবু মরার নাটক যদি না করতাম তা আমার শালার যা রাখ আমাকে তো মেরি ফেলতো, তার লেগে আমাকে এইসব করতে হয়েছে। ও তুমি বুঝবা না। তুমি বিয়ে করেছো কি? না, বিয়ে করিনি। ওই জন্যে সংসার করনি তো উদ্দেশ্য পাইছো না। আমাকে শিখাইতে এসছো, আমাকে শিখাইতে হবে না। কি করি জামা কাপড় কাচবো, সার্ফ ফুরি গেল। এইদিকে রওশনের আব্বা মাঠে গেছে, জামাটা এবার কাচবো কি দি? কালকে রওশন স্কুলে যাবে। हेलो Hola, Carlos. सिस्टम पार देंगे। কি ব্যাপার, আমার সার্ফের কটু খোলা কেনে? কি ব্যাপার, আমার সার্ফ কে নিল? আমার এক কটু লোড সার্ফ ছিল, নিশ্চয়ই কেউ চুরি করে লিছে। এই চোর তো ধরতেই হবে। বুঝলিছে अभी मजा आएगा ना भिड़ो। এই কি তোরা তো সার্ফ থাকতে আমার সার্ফ নিচ্ছে কেন? তোর স্বামীকে বলতে পারিসনি সার্ফ কেনার কথা? মা আমি ভালো জানো না মন্দ জানো না, আর আমাকে বলছে সার্ফ চুরি করে লিছে। ইয়ার কিছু বলি রে, চুলার মুঠি ধরে দেখ এবার ঘুরে দিচ্ছি। যার সেল তার নুরা, তারই ভাঙবা দাঁতের গুড়া। আই আমি অত চুল ধরে পন করে ঘুরে দিচ্ছি। আমাকে বড় বউ পাসনি, আমি হলাম ছোট বউ। আমার শরীরে মাংস না থাকতে পারে, আমি হলাম চিমড়ি ব্যাগ। শরীরে বল আছে, তোর মতন মোটা মাছকে পন করে ধরে ঘুরি দিব। এইটা আমার বডি পানে তাকে কথা বল। আমার সাথে বেশি ঝামেলা করতে আসলে না, এইটাই সার কি তোকে কেচে রইতে শুকাবো। ছি কি ঘৃণার কথা। আমি হচ্ছে ছোট বউ, আর আমাকে বলছো সার্ফ দিয়ে কেচি রোদে শুকাবো? এই রকম সাউরের মুখে ভেক লাথি মারার দরকার। দাঁড়া আমি তোর মুখে ভেক লাথি মারছি। এই কোন সময় মুখ লক্ষ্য থাকে না, সব সময় কুটকুট করেই থাকে। ওই ভেক লাথি। তুই আমার মুখে ভেক লাথি মারলি। থাম, এবার তোর মুখে কি করছিস দেখ।
গো, ও আল্লাহ গো, আমার এত সুন্দর মুখটাতে লাথি মেরিয়া কি করলো গো? মুখে লাথি মেরিয়ে আমার চেহারাটাই বদলে দিল গো। এখন আমি কি করে থাকবো গো? ও আল্লাহ গো, আমি এখন এই মুখ নিয়ে কি করে কাজই করবো গো? কাজই না করতে পারলে তো আমি পেট ফুলে মরে যাবো গো। ও আল্লাহ গো, আমি কি করবো গো? না, আমি শুনবো না, আমি শুনবো না। আপনার ছেলে আগে বাড়ি আসুক, তারপরে আপনার বিচার আগে করব। এই দেখেন আমি ধামা উল্টে ধুই দিনু। আপনার ছেলে আগে বাড়ি আসুক, আমি তো একা পাচ্ছি নি। দাঁড়ান, আপনার ছেলে আসুক, তারপর আপনার বিচার করব। এটা তুই ধামা উল্টে ধুলে আমিও ধামা উল্টে ধুনু। দাঁড়া, আমার তারা শুক। দুটো খেত দাও গো। কি গো, তোমার মন খারাপ কেন? না, কিছু হয়নি। কিছু হয়নি তো কাঁদছো যে? তোমার আমাকে সুনো পাউডার কিনে মাখানোই হয়, এতে আর কোনো কাজ হবে না গো। আবার তুমি কি বলছো? সুনো পাউডার মাখাইলে কাজ হবে না কেন? বাহ, কি সুন্দর লাগছে। এত সুন্দর বউ আমার, কাঁদলে তো আরো সুন্দর লাগে। মির্জি, আমি কাঁদছি, আমার মনে রং লেগেছে। তোমার মা আমার মুখে লাথি মেরে মুখে চিহ্ন দিতে হয়নি জানো? তোর মুখে লাথি মেরে চিহ্ন হয়নি মানে? এই তো মুখ যেরকম সেরকমই আছে। সে বুঝছে না। আসো আসো, বাইরে আসো। দেখো, তোমার মা আমার মুখে লাথি মেরে মুখে চারাই ধইনি। এটা যে তুমি, তোমাকে তো চিনাই যাচ্ছে না গো। আমি তোমায় বলছি, আমার মুখটাতে লাথি মেরে কি করেছে দেখো। ও, তাহলে তোমার ছবি আঁকি আই করেছে। থামো, মাকে দেখছি। মা, এই মা, তাড়াতাড়ি বেরা। তুই আমার বর মুখে লাথি মেরেছিস, আজ আমি মারটা শুনবো না। বেরা বেরা। এই তোর মা কি বেড়ে বেড়ে যা, আমি বেড়েছি। যা বলবে বাবার সাথে মোকাবিলা কর। আমার বউ সামলা, নাহলে আমি তোর বউকে মানবো না। তোর বউ আমার বউর মুখে লাথি মেরেছে, এ কথা আমি শুনবো না। এই লোকটা কি বলছে, কিসের মধ্যে কি বলে জানে না? भारी मिस्टेक हो गया। এ না, তোর বউ আমার বউর মুখে কেন লাথি মেরেছে সে প্রশ্নের আগে জবাব দে, তারপরে আমি তোর প্রশ্নের জবাব দিব। কি গো, তুমিও আমার মার মুখে লাথি মেরেছো নাকি? এ বাপ দেখ, আমার এই মুন্ডা মুখে লাথি মেরে কি করেছে দেখ। মুখে চিহ্ন দিনে বাপ, তুই এর বিচার কর। আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি তোর বোন এই লাথি চাটা খাওয়ার লাগি। गजब बेइज्जती है। তুই যদি আর বিচার করতে পারিস তাহলে কর, নাহলে বড় ছেলে আসলে আমি আর বিচার করব। এই তো ধামা উল্টে দিন, কি বলছিস বল, বল কি বলছি। ঠিক আছে, তুমি ধামা উল্টি থুই দাও। তুমিও কম না, তুমি আমার বোর মুখে লাথি মেরেছো। এই, তুমিও ধামা উল্টি থুই দাও। বড় ভাই আসুক, তারপরে দেখছি কার দোষ। गजब बेइज्जती है। मैं कौन था यू? मैं क्या था यू? ও যে একটা ঝামেলা করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, তার দিকে কোনো খেয়াল নাই। আমার সাথে যে একটু হাতে পাতে কাজ করবে তা না, ভালো কি তাকাচ্ছে। मारो हमको जिंदा मत। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है। এইভাবে যদি 24 ঘন্টা আমাদের বাড়িতে ঝামেলা লেগে থাকে, তাই এইভাবে যদি ঝামেলা লেগে থাকে, এদের চিল্লামিল্লিতে তো আমার পড়াশোনা হচ্ছে না। কি যে করব? হ্যাঁ, আইডিয়া। দাদু দাদু, এই দেখো খবরের কাগজে কি লিখেছে তাই দেখো। পেপারে কি লিখেছে পড়ি বল, আমি তো পড়া জানিনি। এই দেখো, সরকার থেকে পেপারে লিখেছে যে বাড়িতে মাসের মধ্যে একদিনও কাজ হবে না, পঞ্চায়েত থেকে সেই বাড়িতে মাথা পিছু 20,000 টাকা করে দিবে। তাই নাকি রোশান? তাইলে চ। কি করে?
আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম সায়নী। মা একটু জোরে বলো, তোমার কথা শুনতে পাচ্ছিনি। আমার নাম সায়নী। বাহ বাহ বাহ, মেয়ে কি সুন্দর নাম, কত সুন্দর দেখতে। মেয়ের কথাও তো বেশ নম্র ভদ্র, একদম শান্তশিষ্ট মেয়ে গো। মেয়ের একটু জোরে কথা নাই। বাহ বাহ, মেয়ে আমাদের খুব পছন্দ। হ্যাঁ, আমি এরকমই আস্তে কথা বলি, জোরে কথা বলা আমার একদমই পছন্দ না। মেয়ে আমাদের খুব পছন্দ, আমরা এরকমই শান্তশিষ্ট মেয়ে খুঁজছিলাম। নাহলে একাধবারের বউরা থাকে এত ঝামেলা করতে পারে তার বলার নাই। যাক, তাহলে তুমি বিয়ের দিনটা ঠিক করে দাও গো। এটা টাকার লেগে আমার মুখে আঠা মেরে থাকতে পারবো না। হ্যাঁ, আমার কাজ না করলে পেটের ভাত হজম হয় না। আমি সে ছোটবেলা থেকে সবার সাথে কাজ করে আসছি। কি গো, তোমাদের শাওরিবার মুখে আঠা মারা কেন? কেন তুই জানিস নি? পঞ্চায়েত থেকে খবর এসছে যে বাড়িতে মাসে একদিনও ঝামেলা হবে না তাদেরকে বলে মাসে 20,000 টাকা করে দিবে। তার লেগে এদা আঠা মেরে দিয়েছি যাতে এরা ঝামেলা না করতে পারে। পঞ্চায়েত থেকে তো জীবনে কিছু আর পানোই না, এই টাকা যারা হাত ছাড়া করছে নি। এরকম কোনো খবর পারেনি তো? আমি ডেলি পঞ্চায়েতে যাওয়া আসা করছি, খবর বেরালে আমি জানতে পারবো না?